হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই কদিন যা রোদ গরম হচ্ছিল, এখনও রোদ গরম যদি বা কমেনি, কিন্তু ভোর থেকে উঠেই যে রোদ উঠছিল সেই রোদটা কিন্তু আজকে নেই। বেশ ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। আর এখানে দেখো আমি বাবার বাড়িতে চলে এসে সকাল সকাল স্নানটা করে নিয়েছি। স্নান করার একটাই উদ্দেশ্য, আজকে দেবো হঠাৎ করে নারায়ণের ভোগ। হঠাৎই মন হলো তা নারায়ণের ভোগ দেবো। আর আমি স্নান করে আস্তে আস্তে মায়ের কিন্তু চান অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। মা তরকারিগুলো নিজের হাতে একাই কেটে নিয়েছে আর ভোগ এদিকে তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছে, কারণ পুরোহিত মশাই বলে যে নারায়ণকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর মা দেখছি আমার মেয়ে স্নান করতে কত দেরি হবে না হবে আমি ভোগ চাপিয়ে দিই। আর এখানে দেখো আমার বাড়ির গাছের আমগুলোকে মা সব কেটে রেখেছে চাটনি করবে বলে। আর আমি নারায়ণের জন্য একটা জামা কিনে এনেছিলাম নারায়ণকে দেবো বলে। আর পুরোহিত মশাই বললো আমি এক্ষুনি নারায়ণের জামাটা তোর সামনেই পরিয়ে দিই। পুরোহিত মশাই কিন্তু আমাদের খুবই ভালো, তাই আমরা যা বলি তাই করে। পুরোহিত মশাই সত্যি কথাই খুব ভালো। আর এখানে দেখো নারায়ণের জামাটা পরিয়ে দিয়েছে। নারায়ণকে কি সুন্দর দেখতে লাগছে না, আমাদের বাড়ির নারায়ণকে অপরূপ দেখতে লাগছে। জামাটা বেশ মানিয়েওছে বলো। আর এখানে দেখো মা আমার ভোগের উদ্দেশ্যে কী কী রান্না করেছিল আলু ভাজা, তাও ঝুরঝুরে করে মুগের ডাল, আমের চাটনি, আর করেছিল হচ্ছে তোমার পনির ভাজা, আর উচ্ছে ভাজা, আর একটা বড়া ভাজা, আর পোস্তর বড়া, পটলের দোরমা, আর পনির দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে পোস্ত। ব্যাস সিম্পলি। আর ঘি ছিল, নারায়ণের জন্য দই ছিল। আর সেরকম কিছু করে উঠতে মা পারেনি। অল্প টাইমের মধ্যে কী আর করে উঠবে বলো, যেটুকু করেছে সেটুকুই অনেক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো।